নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়া পুঁই শাকের নিরামিষ তরকারি। সেটা কিরকম ভাবে বানাতে হয়, আমি কিভাবে বানাই সেটাই আপনাদের আজ দেখাবো। প্রথমে কড়া বসিয়ে কড়াটা গরম হতে তেল দিয়ে দিয়েছি। ওর মধ্যে দেব গোটা জিরা ফোড়ন, দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, এরপর দিয়ে দিলাম একটা কুচানো আলু। আলুটা একটু নাড়িয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম 500 গ্রাম কুমড়ো, এরপর দিলাম পরিমাণ মতো নুন, আর দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এরপর এটা ভালোভাবে কষাবো। এই সময়তে এর মধ্যে দিয়ে দেবো পুঁই শাকের ডাঁটাগুলো। শাকটা আমি এখন দিচ্ছি না, শাকটা পরে দেবো। এরপর এটা একটু কষিয়ে নেব। A few minutes later. দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, আর দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো। একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে নিরামিষ তরকারি, তাই লঙ্কাটা একটু বেশিই দিলাম। এরপর এটা আবার একবার কষাবো। এরপর দিয়ে দেবো এর মধ্যে কুচিয়ে নেওয়া পুঁই শাকগুলো। এরপর এটা আবার ভালোভাবে কষিয়ে নেব। দেখুন কষতে কষতেই শাক থেকে নিজে কেমন জল বেরিয়েছে। আমি কিন্তু একটুও জল দেইনি, এতেই আলুটাও সিদ্ধ হয়ে গেছে, কুমড়োটা তো গলেই গেছে। কুমড়োটা লাল ছিল, খুব মিষ্টি, তাই অল্প করে চিনি দিলাম। নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়ে আসবে। এবার এই জলটাকে টানিয়ে নিতে হবে। এরকম জল জল থাকলে কিন্তু স্বাদ ভালো লাগবে না। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন আর কিসের রেসিপি আপনারা দেখতে চান। অবশ্যই সেটা আমি আপনাদের দেখাবো। আর যদি আপনি নতুন বন্ধু হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। হয়ে গেছে নিরামিষ দিনে খাওয়ার মতো কুমড়া পুঁই শাকের ঘন্ট বা তরকারি, যাই বলুন না কেন। এবার সার্ভ করে দেখাই কেমন হয়েছে। এই দেখুন রেডি হয়ে গেল কুমড়া পুঁই শাকের ঘন্ট।